প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। রাজধানীর উত্তরায় ৬তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬-এ পৌঁছেছে। শুক্রবার সকাল ৭টা ৫০ দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে ৩ জন নিহত হয়েছেন বলে জানালেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী। নিহত ৬ জনের মধ্যে ২ জন নারী, ১ জন পুরুষ এবং একটি শিশু। নিহত অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম সকালে প্রথম আলোকে বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। ধোঁয়ায় অসুস্থ হয়ে ৩ জন নিহত হয়েছেন। অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী এ খবর নিশ্চিত করেন। এ আগুনে এত হতাহত কেন, এমন প্রশ্নের জবাবে তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর আসবাব ছিল, সেগুলোতে আগুন লেগে যায়। আগুন তাই ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা ৩ তলা পর্যন্ত ছড়িয়ে যায় শুরুতেই। সকাল ৮টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নিভে যায় বলে জানায় ফায়ার সার্ভিস। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের না থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে তারা ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার পরের দিন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান ঢাকার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিদ্ধান্ত জানান। গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৭০ আসনে মনোনয়নপত্র জমা দেন, তবে ২টি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই ২৬৮টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন জানিয়ে আতাউর রহমান আরও বলেছেন, এসব আসনে তাদের প্রার্থীরা নির্বাচন করবেন, একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। বাকি ৩২টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলে জানানো হয়। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলে ইসলামী আন্দোলনও ছিল, তবে আসন সমঝোতা নিয়ে তাদের সঙ্গে জামায়াতের টানাপোড়েন কয়েকদিন ধরে আলোচনায় ছিল। টানাপোড়েন, দেন দরবার এবং শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামের নেতৃত্বে ১০টি দল আসন সমঝোতায় পৌঁছায়। এরপর বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী মোর্চার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এরপর এই জোট ছাড়ার সিদ্ধান্ত জানালো ইসলামী আন্দোলন। খালেদা জিয়া কেবল একটি জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তিনি সত্যিকার অর্থে মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা দল মত নির্বিশেষে লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। খালেদা জিয়া স্মরণে শোক সভায় একথা বলেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক এবং সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় নুরুল কবির এই কথাগুলো বলেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। বিকেল ৫:৩০টার দিকে অনুষ্ঠান শেষ হয়। খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ তুলে নুরুল কবির বলেন, সেদিন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপির এক নেতা লাখ লাখ মানুষকে কথা দিয়েছিলেন যে তাঁদের রাজনীতি খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। একথা রাখতে বিএনপিকে অনুরোধ করেন তিনি। শোকসভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা। সাবেক এই সরকার প্রধানের স্মরণে আয়োজিত সভায় যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, মনির হায়দার সহ আরও অনেকে। শোকসভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন সহ জ্যেষ্ঠ নেতারা। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।